আমি যাই গরো ওই টুইটা মাথা দিয়ে যাইম বাহে তো মানে না রোববার মাই আইনা দিব না আমি চাচার দ্বারা যাইমু চাইম খালেক চাচা কি কয় খালেক চাচা তুমি দেখি খালেক চাচা যদি না সমাধান না দেয় তাহলে আমার ব্যবস্থা আমি করবো আর কি আর আমার তো আমার আর দুনিয়াতে কেউ নাই চাচা একজন আছে বাপ একজন আছে বাহে তো মানি না আর কি করুম চাচার দ্বারা যাইমু দিদা বলে বিয়ে করতে গেলে পাগল হয়ে গেছে, বিয়ে করতে চায় তাহলে দেই সুযোগটা কামও খাটাইতারিনি। যদি বাতিজারে বিয়ে করাইতারি তাহলে আমার একটা সুন্দর একটা সুযোগ হইব। খালেক চাচা হ্যাঁ, আমরা দ্বারা আবার আইলাম কি রে বাবা, কি আইছো? চাচা আইজা টুই মাথা দিয়েছি হ্যাঁ দেখলামই তো। টুই মাথা দিয়েছি আব্বা তো রোববার মায়ের বিয়া করাইবি না করাইবো কেমনে আমরাও বিচার দিছেন আমার বন্ধু যে বলে এই কথা কইছে অন্ত বিয়া করাইতে চায় না চাচা যেমন কামনা আমার একটু ব্যবস্থা করেন কি করুম রে বাবা, তোর বাপ হইলে একেবারে বেমিল মানুষ, আগের যুগের মানুষ, কিছু বোঝে না। ফলাই নেই যে কি অবস্থা চলে হিরে অন দুনিয়াটা কিভাবে চলে কিছু বোঝে না বেটা। তোর বাবারে অনেকক্ষণ বুঝাইলাম তোর বিয়ের ব্যাপারে। একটু বন চাচা আপনার কাছে আমি কই চাচা কো আপনি যেমন একটু ব্যবস্থা করেন চাচা একটু ব্যবস্থা করেন না একটু ব্যবস্থা করেন চাচা আমি রোববার মেয়ের ছাড়া বাঁচুম না চাচা রোববার মেয়ে কোন দিয়ে খারাপ চাচা কি হয়েছে আমাকে মার দেয় কাম করে দিকে কি হয়েছে কোন রূপ ভাই আচ্ছা ঠিক আছে, দেখি তোমার বাবার লগে একটু কথা কয়ে দেখি, তারপরে একবার কইছি রাজি হয় না, তারপরে আবার কথা কয়ে দেখি, যদি রাজি নয় এর পরে ব্যবস্থা করুমনি। চাচা বিশ্বাস করেন রোববার মেয়ের না হলে আমি মরিয়া যাবো চাচা। বাবা বুঝলাম তো, তোমার হিসাবটা আমি বুঝলাম তো। ব্যবস্থা করেন অন্ত আমার ভাই তো বেমিল মানুষ। আচ্ছা দেখি যদি রবর মায়ের বিয়ে করাইতারি তাহলে আমার যে জমিনটা আমার ভাইয়ে খাইতে আছে ওই জমিনটা চুরি ধরো, এইটা আমার একটা চাচা ও চাচা কি হয়েছে জিমান কা কি হয়েছে কি ভাবেন আরে ভাবি রে বাবা, কি করুম, তোমার হলে আছি বড় টেনশনে, তোমার বাপরও বুঝাইতারি না, তোমার বিয়েটা লইয়ে ভাবতেছি কি করা যায়। আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু, কেমন আছো? এই তা আছি আলহামদুলিল্লাহ ভালো কি রে খগন কি অবস্থা তোর ভালো আছে কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ বসো, কি বসো। অবস্থা আরে বয়া বয়া কথা কইতাছি চাচা একটু পার্সোনাল কথা কি আমরা কোন কি ব্যাপার আমি শুনতারি না আমি এটি কইতারম কাগজ চাচার না সামনে কি হইছে চাচা আরে কি কমু মেয়া, ওই রবুর মায়ারে ভালোবাসে, ঠিক আছে, প্রেম টেমও করে, এখন ওর বাপে আবার এটা মানতে আছে না। কোন রবু ওই জায়গা বাগানে যে কাম করতো হে রবু হ্যাঁ হ্যাঁ, হাতের মা তো দেখতে তো ভালাই এই ভালো, আমরা তো কিন্তু গেলে একটা সমস্যা আছে, হইলো কি ওইটা ওই রবুর রবু আবার ওগো মাজার কাম কাজ করে খাইতো, এটা তো আমি নিজেও দেখছি ঠিক আছে। হ্যাঁ ওর বাপে তো আবার একটু পয়সা আলা, ওর বাপে তো একটু পয়সা আলা, ওগুলো এমনি যায় না কিনতে গেলে না, ওর বাপে তো আবার একদম খেচ্ছে। আমনের ভাই বুঝছেন নি আমনের ভাই তো তবুও কথাটা কইলে আবার মাইন্ড করেন না আমি বাইস্তা হিসাবে এলাকার বাইস্তা হিসাবে একটা কথা কই খোকইনার ভাই হয়েছে একটা খেচ্ছ খারাই বোঝেন হ্যাঁ এখন তুই বর্তমান মনে করেন গাছের তো সুপারি মাইসের দিয়া ফারাইলে ওই দুইটা মনে করেন কি করে এমনি দেয় মাইসে বলে সাইডটা বলে এক গাছের তে আর বাহে দেয় দুগা হ্যাঁ, বলে সিটা গুন্দে তুই হেডি মনে করেন আবার কি করে যেগুলো মাইসে তো মাইরালে হেডি আগে মনে করেন বাজারে ফাড়ায় দেয় পরে বাইতে না বেহারি আবার ধান ফান এমনি এমনি মাইসে তো কত মাইরা খাইতাছে হিসাবের বাইরে তাই যাক খোকন তুই আমার রাগ করিস না ভাই এইসব কথা কইতাছি তোর বাহে মনে কর জাতপাত খোঁজে বুঝোস রবু তো মাঝরা কাম করছে দেখে কি হইছে? রবু মানুষ না অনেকটা তো আমিও বুঝি রে রবু মানুষ হলে তো সমস্যা নাই বিয়ে সাথে আব্বা কত হয়েছে আব্বা আমার দেখটাই কয়, দেখ বাবা ভাই আজীবন আমার মারদায় কাম করছে অন্যতে তোরে নিয়ে যে বিয়ে শাদী করবি তোরে যে জামাই হিসাবে একটু গরম করবো একটা খাড়ো নিয়ে হইবো এই খাটটা তামাই আমার কাছে আমার খাট দিয়ে কি আর আর মেয়েটা তো ভালো আমার লাগে তো ওর লাগে সম্পর্ক অনেকদিন হন তো অনেক দেখছি আমার লাগে ভালো করে তো আব্বাই মানতে আছে না আমি কি কম এই জন্য চাচার দ্বারা আইসি তোরা যা কস কি করুম ক আমি মাথা কাজ করে না একটু কথা আছে একটু কানে কানে শুনেন কি বুঝছেন নি বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুদ্ধিটা খারাপ না, এটা তাহলে ঠিক লন আছে। আমরা যেটা মনে করেন ইয়ে করলাম সেটা কইরা লাই আচ্ছা ঠিক আছে, দাও ওইটাই করি। তখন তো কি কন ঠিক আছে, তাহলে আমরা যেটা ইয়া করলাম আগে দেখি যাই এমনে ওর বাবার লাগে কথা কয়ে দেই। খোকন হ্যাঁ তোর বাইরে দেখি আগে আমরা যাই তোর চাচাই যাই আমি যাই যাই মনে কর তোর বাইরের লগে কথা কই তোর বাইরে যদি মানলো তো মানলে আলহামদুলিল্লাহ ভালাই কইয়া জলে কলে কৌশলে যেমনি পারি তোর বাইরে মানানোর চেষ্টা করবো আর যদি তোর বাইরে না মানে পরের ব্যবস্থা তোর চাচা আমার একটা কথা কইছে এটা আমরা করবো তোর কোনো টেনশন করার দরকার নাই
তুই আর নিত্যান্তে বাইজা ভাত পানি খা চাচা। হুম। আপনি রবুর দ্বারা যাইবেন, আমি মাইসা আমারে কইতাছে রবুর মায়া বলে কিরাওর বিয়া দিয়া দিব। চাচা আমি না হলে আমি বাঁচুম না চাচা। চাচা আপনি রবুরে দিয়ে থামেন চাচা, আপনি আচ্ছা রবুরে থামাইবেন। আচ্ছা সমস্যা নাই, তুমি তুমি টেনশন করো না তো। তোমার চাচা আজ বাচ্চা আছে মরে না, তুমি বাবা। টেনশন করো না, আমি বাঁচুম না। ব্যবস্থা আমি করবো আমি। হয়েছে তোর কান্দন ঠিক আছে, তোমার চাচা থাকতে তুমি টেনশন করো না, বাচ্চা আছে না তোমার চাচা, কান্দিস না। কান্দো না। আমি যাই গে চাচা। আচ্ছা ওকে যাও। আমি যে আপনার দ্বারা আইসি আব্বাই যে না হনে, আচ্ছা যাও, তাহলে আমার ঘরে জায়গা দিব না বাবা। আর তুমি টেনশন করো আচ্ছা না। তুই যা, আমার লগে একটু চাচার লগে ঠিক আছে। কথা আছে যা তুই। কও। ওই আমি তো মনে হয় দোহিনদারের বিলে কিছু জমি আটকে না। হ্যাঁ এই জমিনটা আমার ভাই খাইতে আছে। তা আপনার এই জমিটা যেহেতু আটকে না, আমারও তো জমিন জানেন যে খালফারের দিক দিয়ে কদ্দুর জমিন আপনার ভাই মনে করেন আটকে লাইছে। হ্যাঁ এটা কয় বিঘা জমিন, আমার এই জমিনের চাষ আমার ভাই খাইতেছে। যদি তারে মেরে ইয়েটা দিন করাই তারি জমিনটা উঠিয়ে দিত। রোববার মায়ের ইয়া করলে মনে করেন এর মনে করেন একটু কথাটা কমে যাবো গা। হ্যাঁ এতে মনে করেন একটু মানুষ টন আমরা জিনিসটা যেটা ভাবছি এটা মনে করেন ইয়ে করি। রোববার মায়ের যদি আরে খগুইনারে বিয়া করে তারি তাহলে আর আমার কোনো সমস্যা নাই। আর খগুইনারে দিয়ে মনে করেন কি আমার জমিটি ছাড়ে তারু। হ্যাঁ, তা একটা কথা আছে, খোকনের লগে ওই আলাপটা করতে হবে কোনটা কইতারানি, কারণ আমার ভাই আমার কুতরক জমিন আটকে লাইছে, হ্যাঁ তোমারও কুতরক জমিন আটকাইছে। হুম খোকনের কম যে তুমি যদি তোমার বাবা আমার জমিনটা লইয়া দিতারো, হুম। তাহলে তোমার বিয়েটা যে এইভাবে কামটা করে দেব। এই তো ঠিক এর আছে? লেগেই যদি তো রাজি হয় এর লেগেই তো কই আমরা আমার তো একই হলো মনে করেন মাইসের ফেস বেশি লাগাইছেন। বুঝছেন? তাই যাক চাচা অনলাইন উঠেন, আমরা একটু নিজে দেখি খগুইনার বাহের লগে দেখা সাক্ষাৎ হয়নি। আচ্ছা লন চলো। উঠেন। আরেন